হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ জেআর অ্যান্ড ইউ আর ওয়াচিং জেআরস ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি ক্লাস 12-এর জন্য, যারা এইচএস পরীক্ষা দেবে 2024 সালে, অর্থাৎ আমাদের আর দেড় মাস মাত্র বাকি। সেই এইচএসের জন্য আমি এবারের যে সাজেশনটা নিয়ে এসেছি সেটা হলো 3 কোয়েশ্চেন্স থেকে। 3 কোয়েশ্চেন্সে দেখো আমাদের এখান থেকে মোট 4টি প্রশ্ন আমি দেব, এবং এই লাস্ট মিনিট সাজেশনে, অর্থাৎ তোমরা এই 4টি প্রশ্ন কিন্তু আমি বিগত বছরগুলোর সঙ্গে ট্যালি করেই তৈরি করেছি। এই 4টি প্রশ্ন 6 নাম্বারের, ভালো করে করলেই কিন্তু তোমরা কমন পাবে এবং আর অন্য কোনো কিছু পড়তে হবে না, কিচ্ছু দেখতে হবে না। জাস্ট দিজ 4 কোয়েশ্চেন্স আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইয়োর এইচএস এক্সাম। সো চলো দেখে নিই কী কী কোয়েশ্চেনগুলো আসছে। ফার্স্ট প্রশ্ন যেটা আসছে দেখো, হোয়াট ওয়্যার দ্য কোয়েশ্চেন্স দ্যাট দ্য জার ওয়ান্টেড টু বি আনসার্ড। কোন প্রশ্নগুলো যেটা যার উত্তরটা জানতে চাইছে, অর্থাৎ আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে জারের মনে কি কি কোশ্চেনের উদয় হয়েছিল বা অকার্ড ইন জার্স মাইন্ড, জারের মনে কি কি প্রশ্ন এসেছিল সেটার উপরেই কিন্তু এইখানে প্রশ্ন। এটা কমন প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্ন আমি দিয়েছি, কিন্তু 3টি প্রশ্ন তোমাদের থাকবে বিভিন্নভাবে, এটা ভাগে পড়ে বলেই আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে রেখেছি। দেখো, দ্য জার ওয়ান্টেড টু বি আনসার্ড 3 কোয়েশ্চেন্স দে আর, যার 3টি প্রশ্নের উত্তর চেয়েছিল তা সেগুলো হলো: 1 নম্বর, হোয়াট ইজ দ্য টাইম টু বিগিন এনিথিং, রাইট টাইম, সঠিক সময় কোনটা কোনো কিছু শুরু করার, অর হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, কাকে শুনতে হবে এবং টু অ্যাভয়েড, কাকে অ্যাভয়েড করতে হবে। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কী করতে হবে। পরের প্রশ্ন ছিল যে হোয়াই ডিড দ্য নিড দ্য আনসার, কেন সে উত্তরটা চাইছে, কারণ ইফ হি নিউ দ্য আনসার অফ টু থ্রি কোয়েশ্চেন্স দেন, যদি সেই প্রশ্নগুলোর উত্তর জেনে যায় তাহলে হি উড নেভার ফেল ইন এনি টাস্ক দ্যাট হি উড আন্ডারটেক, যে কাজ সে করবে সেই কাজে সে কখনোই ব্যর্থ হবে না। এই জন্য সে প্রশ্নটা জানতে চাইছে। এর পরের প্রশ্ন ছিল, হোয়াই ওয়াজ হি ডিসস্যাটিসফাইড উইথ দ্য আনসার গিভেন বাই দ্য স্কলার্স অ্যান্ড লার্নেড মেন, পণ্ডিত লোকেরা যারা এসেছিল তাদের প্রশ্নের উত্তরে সে অসন্তুষ্ট কেন হয়েছিল। হি ওয়াজ ডিসস্যাটিসফাইড, অসন্তুষ্ট হয়েছিল, উইথ দ্য আনসার্স গিভেন বাই দ্য স্কলার্স অ্যান্ড দ্য লার্নেড ম্যান, পণ্ডিত লোকেদের দ্বারা যে উত্তরগুলো দেওয়া হয়েছিল সেগুলোতে তিনি অসন্তুষ্ট হয়েছিলেন। বিকজ, কারণ হি আনসার দেয়ার আনসার্ড ওয়ার মিসম্যাচড, সেগুলো ছিল ভিন্ন, একে অপরের থেকে আলাদা, ওয়ান অ্যানাদার, অ্যান্ড দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, আর যার কারোর সঙ্গেই একমত হয়নি। তাহলে এই যে 3টি প্রশ্ন, এটাই কিন্তু তোমাদের ফার্স্ট 4 নম্বর, 3 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর, 3, 2, 5, 1, 6, এইভাবেই এটা একটা প্রশ্ন পড়ে। অথবা আবার এই লাইনটা তুলে দিয়েই যে জারের মনে কি কি প্রশ্ন হয়েছিল, এই প্রশ্নটার সঙ্গে সঙ্গে আরও 2টো প্রশ্ন যোগ হয়ে পড়তে পারে। সেটা হবে যে হোয়াট ডিড হি ডু হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার, যখন সে উত্তরটাতে সন্তুষ্ট হলো না তখন সে কী করলো। দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, এটা কিন্তু একটা আলাদা প্রশ্ন। ওই 3টা প্রশ্ন কী কী তার সঙ্গে এটা যোগ হয়ে পড়বে, তখন কিন্তু এটা আলাদা প্রশ্ন হয়ে যাবে। জার ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট ওয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার অফ দ্য লার্নেড মেন, পণ্ডিত লোকেদের প্রশ্ন যখন অসন্তুষ্ট হলো উত্তরে, তখন সে কিন্তু একজন হারমিটের সঙ্গে, সন্ন্যাসীর সঙ্গে দেখা করবে ঠিক করলো। তারপরে বলছি, ওয়্যার ডিড দ্য পার্সন লিভ হুম দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট, কার সঙ্গে সে দেখা করতে চেয়ে, কোথায় সে বাস করে, দ্য জার ডিসাইডেড টু দ্য হারমিট লিভড ইন আ উড, জঙ্গলে বাস করে। এবং তারপরের প্রশ্ন ছিল, হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, কী জন্য সে বিখ্যাত। হি ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, সে তার জ্ঞানের জন্য বিখ্যাত। তাহলে এখানে 2টো প্রশ্ন, একটা হলো প্রথম 3টা দিয়ে, আবার প্রথমের প্রশ্ন তার সঙ্গে শেষের 2টো দিয়ে, যে যখন আলাদা আলাদা প্রশ্নের উত্তর পেলো তখন সে কী চিন্তা করলো, যে আর কার সঙ্গে দেখা করবে ঠিক করলো, এবং সেই ব্যক্তি কী জন্য বিখ্যাত। এইভাবে 6 নম্বরের প্রশ্ন এখানে কিন্তু 2টো আছে। তো তোমরা এই লাইনগুলো 1 লাইন করে উত্তর, এগুলোকে জেনে নিলেই কিন্তু তোমার 2টো প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে রেডি হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে সুন্দরভাবে দিয়েছি। কমন প্রশ্ন 3টা প্রশ্ন কী কী, এটা কমন 2টোর ক্ষেত্রেই। আর একটার ক্ষেত্রে যে সে আনসারটা পেলে তার কী উপকার হবে, আর 3 নম্বর হলো যে সে লার্নেড ম্যানের সঙ্গে কেন অসন্তুষ্ট হয়েছিল তাদের উত্তরে। এই 3টি নিয়ে একটা প্রশ্ন, আবার 3টি প্রশ্ন কী কী, সে উত্তরগুলো যখন সঠিক পেল না কার সঙ্গে দেখা করবে ঠিক করলো, এবং সে কোথায় বাস করে, এগুলো তার উপরে প্রশ্ন হয়ে গেল। দেখো 2 নম্বর প্রশ্নে দেখো, হিয়ার কামস সামওয়ান রানিং, হু ইজ দ্য স্পিকার, দ্য
hermit is the speaker of the above statement from three questions written by লিও টলস্টয়। একজন লোক ছুটে আসছে এদিকে, কে বক্তা ছিল? বক্তা ছিল হারমিট। তারপর বলছে হু কেম রানিং, কে ছুটে আসছিল? আ বিয়ার্ডেড ম্যান কেম রানিং টুয়ার্ডস দ্য হারমিট অ্যান্ড দ্য জাজ, যারের দিকে ছুটে আসছিল একটা বিয়ার্ডেড ম্যান। 3 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি ঘটলো? অথবা হাউ ডিড দ্য জার নার্সড দ্য উন্ডেড ম্যান। এই দুটো প্রশ্নেরই কিন্তু একই উত্তর, যে তখন কি ঘটেছিল বা যারেরা তার কিভাবে সেবা করেছিল। অ্যান্ড আ উন্ডেড ম্যান, একজন আহত লোক, ফেন্টেড অন দ্য গ্রাউন্ডে এসে মূর্ছা গেল। অ্যান্ড দ্য জার অ্যান্ড দ্য হারমিট, জার এবং হারমিট স আ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, তার স্টোমাকে একটা বিরাট ক্ষত দেখতে পেল। ইট ওয়াজ ব্লিডিং প্রফিউজলি, এটা ভীষণভাবে রক্তপাত হচ্ছিল। দেন দ্য জার স্টার্টেড টু নার্স দ্য উন্ডেড ম্যান, যার তার সেবা করা শুরু করেছিল। উইথ দ্য হেল্প অফ দ্য হারমিট, হারমিটের সাহায্য নিয়ে দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ড উইথ হিজ হ্যাঙ্কারচিপ অ্যান্ড টাওয়েল অফ দ্য হারমিট, হারমিটের টাওয়েল এবং নিজের হাত রুমাল নিয়ে সে তার সেটাকে ব্যান্ডেজ করার চেষ্টা করলো। বাট ব্লাড ডিড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত প্রবাহ বন্ধ হচ্ছিল না। সো হি ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজড দ্য উন্ড সেভারাল টাইমস, বারবার সে সেটাকে ব্যান্ডেজ করছিল এবং পরিষ্কার করছিল। অ্যাট লাস্ট, শেষমেশ দ্য ব্লাড সিজড, রক্ত থামলো ফ্লোয়িং, রক্তপ্রবাহ বন্ধ হলো। অ্যান্ড দ্য ম্যান গ্র্যাজুয়ালি রিভাইভড, এবং লোকটি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু একটার সঙ্গে আর একটা, এই দুটো প্রশ্ন লিখলেই কিন্তু একটা নাম্বার তোমার 6 নম্বর প্রশ্ন রেডি। কিন্তু অনেক সময় এরকম থাকে যে যার কীভাবে তার সেবা করেছিল, এবং তারপরে প্রশ্ন হলো যে সে কেন লোকটি তার কাছে ক্ষমা চেয়েছিল, এবং তারপরে প্রশ্ন হলো যে হোয়াট ডিড দ্য জার ডু, তখন জার কি করলো, জারের এখানে কি অ্যাক্টিভিটি। সো একটা প্রশ্ন, দুটো প্রশ্ন আছে। একটা হলো যে বিয়ার্ডেড ম্যান তার সেবা করলো কীভাবে, এবং কে আসছে ছুটে, বক্তাকে, এবং তার পরে কি হলো বা তার কীভাবে সেবা শুশ্রূষা করলো, এটা যেমন একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হয়ে যাবে যে তার কীভাবে সেবা শুশ্রূষা করলো, অর্থাৎ নিচের এই লাস্ট প্যারাটালি উত্তর লিখতে হবে। এবং তার সঙ্গে হলো যে এই সেবা শুশ্রূষার পরে লোকটি যখন সুস্থ হয়ে গেল, সে তার কাছে কেন ক্ষমা চাইলো তার জারের কাছে, এবং হোয়াট ডিড দ্য জার ডু, তখন জার কী করলো। সো এই যে 3টি প্রশ্ন, এটা কিন্তু আবার একটা 6 নম্বরের প্রশ্ন পড়তে পারে। সো এইভাবেই তোমাদের কিন্তু একটা প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন আছে, শুধু রেডি করে নিলেই হবে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব যে হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস টু অফ দ্য জার, জারের কাছে কেন সে ক্ষমা চাইলো। উত্তরটা দেখে নাও। দ্য বডিগার্ড অফ দ্য জারের বডিগার্ড রা রিকগনাইজড দ্য ম্যানকে চিনতে পারলো অ্যাজ দ্য জার্স এনিমি, জারের শত্রু হিসেবে। অ্যান্ড উন্ডেড হিম, তাকে আহত করলো সিভিয়ারলি, মারাত্মকভাবে। ইট ওয়াজ দ্য জার, জারই ছিল রাজা, হু টুক আটমোস্ট কেয়ার অফ হিম, তার সেবা শুশ্রূষা করলো। টু রিভাইভ হিজ লাইফ, তার জীবন বাঁচানোর জন্য। হি রিয়েলাইজ দ্যাট, সে অনুভব করেছিল দ্যাট, যে হি উড হ্যাভ ডায়েড, সে মারা যেতে পারতো। ইফ হি ওয়াজ নট লুকড আফটার বাই দ্য জার, যদি জার তার সেবা শুশ্রূষা না করতো। দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস চেঞ্জড দ্য হার্ট অফ দ্য বিয়ার্ডেড ম্যান, তার এই যে কাজ, এই দয়ালু কাজটাই কিন্তু বিয়ার্ডেড ম্যানের মনটাকে পরিবর্তন করে দিয়েছিল, হৃদয়টাকে। সো হি রিপেন্টেড ফর হিজ অ্যাকশনস, তাই সে তাকে যে মারার প্রতিশ্রুতি নিয়েছিল সেটাতে সে অনুশোচনা বোধ করলো। অ্যান্ড আস্কড ফর ফরগিভনেস, এবং তার কাছে ক্ষমা চাইলো। এবং এতে আরেকটা প্রশ্ন কী হতে পারে যে হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি হ্যাড গেইনড দ্য ম্যান ফর আ ফ্রেন্ড, যখন বন্ধু হিসেবে পেলো জার কী করলো। দ্য জার ওয়াজ ভেরি প্লিজড, খুব আনন্দিত হলো। টু গেইন দ্য ম্যান অ্যাজ আ ফ্রেন্ড, লোকটাকে তার বন্ধু হিসেবে পেয়ে। হি অফার্ড টু সেন্ড হিজ সার্ভেন্ট, সে তাকে অফার করলো যে তার সার্ভেন্টদেরকে, চাকরদেরকে পাঠাবে, ভৃত্যদেরকে। অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, তাকে সেবা করার জন্য তার নিজের চিকিৎসককে পাঠাবে। হি অলসো প্রমিসড, সে আরও প্রতিশ্রুতি দিল যে টু গিভ ব্যাক হিজ সিজড প্রপার্টি, তার যে জমি জমা ছিনিয়ে নেওয়া হয়েছিল সেগুলো তাকে ফিরিয়ে দেওয়া হবে। সো এখানে কিন্তু আমার দুটো প্রশ্ন আছে। তাহলে প্রথম তিনটা মিলে একটা প্রশ্ন, আবার হতে পারে শেষের যেটা আছে তার কীভাবে সেবা করলো সেটা, এবং তারপরে লোকটি কেন ক্ষমা চাইলো, এবং যার তার প্রত্যুত্তরে কি বলল, এই 3টা নিয়ে কিন্তু আর একটা প্রশ্ন। সো এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি দুটো প্রশ্ন আছে, একটার মধ্যে দুটো প্রশ্ন। সো
এভাবে তোমরা রেডি করলে এই চ্যাপ্টারের কিন্তু কোনো প্রশ্নই মিস হবে না, প্রত্যেকটা প্রশ্ন তুমি টাচ করতে পারবে এবং 6 নাম্বারই পাবে। সো এইভাবেই তোমাদেরকে রেডি করে নিতে হবে, কারণ লাইন মেন কোশ্চেন কিন্তু তার সেবা করলো কী হবে, এটাই সবথেকে বড় প্রশ্ন এখানে। এবং তারপরে সে কেন ক্ষমা চাইলো, কারণ বডিগার্ড যেহেতু মেরেছে তাকে, তাই সে যেভাবে ক্ষতবিক্ষত হয়েছিল সে মারা যেতেই পারতো যদি রাজা না তার সেবা করতো। এই যে তার ফিলিংস, এখান থেকে কিন্তু সে তার কাছে ক্ষমা চাইলো যে আমার ভুল হয়েছে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার। জারের শত্রু সে কেন হয়েছিল? দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জার, জারের শত্রু হয়েছিল বিকজ কারণ দ্য জার এক্সিকিউটেড হিজ ব্রাদার, তার ভাইকে হত্যা করেছিল, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তার সম্পদ সব কেড়ে নিয়েছিল। হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু, কী করার সংকল্প নিল? দ্য ম্যান সোর টু টেক রিভেঞ্জ অন দ্য জার্স ফর হিজ ব্রাদার্স এক্সিকিউশন অ্যান্ড ফর সিজিং হিজ প্রপার্টি, তার সম্পদ নিয়ে নেওয়ার জন্য এবং তার ভাইকে মারার জন্য সে কিন্তু ঠিক করলো যে সেও তার প্রতিশোধ নেবে। হি অলসো রিজলভ, সে আরও সংকল্পবদ্ধ হলো টু কিল দ্য জার, জারকে হত্যা করবে, অন হিজ রিটার্ন ফ্রম দ্য হারমিটের কাছ থেকে ফিরে আসার সময় তাকে মারবে, এটা সে ঠিক করলো। এর পরের প্রশ্ন হলো যে হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ, এটা তো বললাম। তারপরে হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম, সে কেন তার কাছে ক্ষমা চাইলো? হোয়েন দ্য ম্যান ওয়াজ সিভিয়ারলি উন্ডেড বাই দ্য বডিগার্ডের দ্বারা যখন আহত হলো, ইট ওয়াজ দ্য জার হু নার্সড হিম কেয়ারফুলি অ্যান্ড রিভাইভড হিজ লাইফ, তার জীবনকে জারি রক্ষা করেছিল। সো হি রিয়েলাইজ দ্যাট, এটা আগের যে প্যারাটা আছে সেই প্যারারই উত্তর, যে তার অনুশোচনা কেন হয়েছিল। এবং তারপরের যে প্রশ্ন হচ্ছে প্রমিসটা কী করেছিল না, দ্য ম্যান প্রমিসড, লোকটি প্রমিস করেছিল টু সার্ভ দ্য জার অ্যাজ দ্য মোস্ট ফেথফুল স্লেভ, তার চাকরে কাজ করবে বিশ্বস্ত, অ্যান্ড হি উড অলসো এমপ্লয় হিজ সন্স, এবং তার ছেলেদেরকেও বলে যাবে যেন তারা সেই কাজই করে। সো 4 নম্বর প্রশ্নটা দেখে নাও, এটি হলো যে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তোমার উত্তর ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে, যে তুমি যে 3টি প্রশ্ন করেছো তার উত্তর তো আমি দিয়েই দিয়েছি। হাউ ওয়াজ দ্য আনসার অলরেডি, হাউ ওয়াজ হি অলরেডি আনসার্ড, কীভাবে তাকে উত্তর দেওয়া হয়েছিল। প্রথমটা আগে দেখে নাও যে কে বক্তা। দ্য হারমিট ইজ দ্য স্পিকার অফ দ্য অ্যাবাভ স্টেটমেন্ট টেকেন ফ্রম 3 কোয়েশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয়। লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চেনে হারমিট এই কথাটি বলেছে, হারমিট হলো বক্তা। এরপরে হলো যে হাউ ওয়াজ হি আনসার্ড, এটাই এখানের সবথেকে বড় প্রশ্ন, অথবা কিভাবে হারমিট তার 3টি প্রশ্নের উত্তর দিয়েছিল। দ্য হারমিট এক্সপ্লেন টু দ্য জারকে ব্যাখ্যা করে দ্যাট, যে ইফ হি হ্যাড নট পিটিড দ্য উইকনেস অফ দ্য হারমিট, যদি সে হারমিটের দুর্বলতা দেখে তার প্রতি সদয় না হতো, অ্যান্ড ডাগ দ্য বেডস ফর হিম, তার জন্য যদি মাটি খুঁড়েছিল সে, যদি না খুঁড়তো, হি উড হ্যাভ রিটার্ন টু ইন হিজ ওন ওয়ে, তাহলে তাকে তার পথে ফিরে যেতে হতো। অ্যান্ড দ্য বিয়ার্ডেড ম্যান উড কিল হিম, আর বিয়ার্ডেড ম্যান তাকে হত্যা করতো। দেন হি উড রিপেন্ট ফর দ্য ডুইং, এবং তার জন্য সে অনুশোচনা করতো যে কেন ফিরে এলাম। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন হি ওয়াজ ডিগিং দ্য বেডস, যখন সে মাটি খুঁড়ে তখনই কিন্তু তার সবথেকে গুরুত্বপূর্ণ সময়। দ্য হারমিট ওয়াজ মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সেই সময় হারমিটই ছিল তার গুরুত্বপূর্ণ লোক অ্যাট দ্য টাইম, ওই সময়। অ্যান্ড টু ডু গুড ফর হিম, তার জন্য ভালো যে করছিল এটাই ছিল তার মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, বা এটাই ছিল তার মূল কাজ। আফটার সাম টাইম, কিছুক্ষণ পরে, হোয়েন দ্য উন্ডেড ম্যান কেম টুয়ার্ডস হিম, যখন তার কাছে এলো, হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সেই ছিল কিন্তু তার সবথেকে গুরুত্বপূর্ণ লোক। বিকজ ইফ হি ডিড নট অ্যাটেন্ড হিম, যদি তার সঙ্গে সে তার সেবা না করতো, হি উড ডাই, সে মারা যেত। অ্যান্ড টু ডু গুড টু হিম ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং তার জন্য যে সেবা শুশ্রূষা করেছিল এটাই ছিল তার গুরুত্বপূর্ণ কাজ। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ নাও, এখন হলো গুরুত্বপূর্ণ সময় হলো এখন। হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের সবথেকে ক্ষমতা বেশি থাকে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন, সবথেকে গুরুত্বপূর্ণ লোক হলো সেই, ইজ হি উইথ হুম ইউ আর, তুমি যার সঙ্গে রয়েছো। অ্যান্ড টু হিম গুড, এবং তার জন্য যখন তুমি ভালো কিছু করবে সেটাই হবে তোমার সবথেকে ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার, তোমার গুরুত্বপূর্ণ কাজ। সো এই 4টি প্রশ্ন এখান থেকে যদি করে নাও, দেখবে এই চ্যাপ্টারের আর কোনো কিছুই করতে লাগবে না, কারণ টোটাল আসল জায়গাগুলোই কিন্তু আমি এখানে হিট করেছি এবং কোশ্চেন দিয়ে দিয়েছি। সো এই লাইনগুলোকে ভালো করে মনে রেখে পরীক্ষায় নিয়ে যেতে পারলে তাহলে কিন্তু তোমরা কমন পাবেই। সো দেখতে থাকো জেআরসি ইংলিশ। যদি যারা নতুন আসছো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে কমেন্ট করে জানাবে তোমাদের আর কি দরকার। অনেকেই কমেন্ট করেছো, সেই জন্যই আমি এই ভিডিওটা আরও নিয়ে এসেছি। সো তোমাদের এই কমেন্ট করে জানাবে তোমাদের কী কী লাগবে, আমি অবশ্যই দেবো।
তোমরা দেখতে থাকো জেআরস ইংলিশ, সঙ্গে থাকো, পাশে থাকো, আর পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। আপাতত এই পর্যন্ত। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।